জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ত্রিপুরা ক্লার্ক ও গ্রুপ ডি নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল আবেদন কিন্তু করতে পারছো। তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। তো এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে বেতন 22,700 থেকে 69,100 টাকা। বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ। তো আমরা এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা কিন্তু করবো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যারা এসসি অথবা এসটি কিন্তু প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে তোমরা 5 বছরের কিন্তু ছাড় পাবে। তোমরা সরকারিভাবে 5 বছরের ছাড় পাবে। আর যারা এখানে 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় 5 বছরের কোনো সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। এখানে এজ লিমিট উল্লেখ করা আছে। এখানে তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটা আমরা দেখবো। এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটা আমরা দেখবো। এখানে ক্যান্ডিডেট কোয়ালিফাই দ্য রিটেন এক্সাম। তো এখানে প্রত্যেকটা রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সামে পাস করবে তারা ইন্টারভিউতে ডাক পাবে। তো ইন্টারভিউতে একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 6 জন ইন্টারভিউতে প্রবেশ করবে। তো একটা ভ্যাকান্সির জন্য তোমরা 6 জন কিন্তু ইন্টারভিউতে কম্পিটিশন কিন্তু হবে। সো সেই ইন্টারভিউতে যারা কিন্তু সিলেক্টেড হবে তাদের শর্ট লিস্ট প্রকাশিত হবে। শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তো আশা করি প্রত্যেক বোঝা গেছে। এখানে থেকে গ্রুপ ডি এবং পিওনের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ কিন্তু করছে। তো এখানে গ্রুপ ডি এবং পিওনের যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ বেতন কত টাকা রয়েছে সেটা আমরা দেখে দেবো। তো এখানে বেতন তোমাদের 12,000 থেকে স্টার্ট। এখানে লেভেল ধীরে ধীরে তোমাদের লেভেল 16,000 থেকে পাবে। তো এবার দেখেন 2018 অনুযায়ী তোমাদের স্যালারি দেবে অর্থাৎ ডিএ গ্রুপ পে টোটাল মিলে তোমরা এখানে স্যালারি তোমরা কিন্তু 19,000 প্রথম মাসে তুমি 19,900 টাকা তোমরা কিন্তু প্রত্যেকে স্যালারি পেয়ে। তো কেউ এটা হাতছাড়া করবে না। প্রথম মাসে তোমরা স্যালারি পাচ্ছ, ডিএ থাকবে, পিএফ থাকবে, মেডিকেল অ্যালাউন্সমেন্ট কিন্তু থাকবে, এইচআর থাকবে। তো এগুলো কেউ হাতছাড়া করবে না। এটা ভালো সরকারি কোনো গভর্নমেন্ট কোনো জব ভ্যাকান্সি। তো এটা ত্রিপুরাতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ। যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে, যারা আগরতলাতে ভিডিওটি দেখছো তারা আগরতলায় কোনো জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো আমরা আলোচনা করছি, তোমরা প্রত্যেকে কোনো দেখবে ভিডিওটি কেউ স্কিপ কিন্তু করবে না। তার প্রত্যেকে দেখতে পাচ্ছ 2 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ যেখানে ড্রাইভারের ভ্যাকান্সি। এখানে তোমাদের পে স্কেলের মান মানে কত টাকা তোমরা স্যালারি পাবে। তো এখানে 16,050 টাকা স্যালারি রয়েছে। আর এখানে ধীরে ধীরে তোমাদের 21,400 টাকা। এখানে তুমি যখন প্রথম মাসে মানে ট্রেনিং অবস্থায় তুমি সরকারি চাকরি যেটা বেতন পাবে, পিএফ, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্সমেন্ট টোটাল তোমরা এখানে 22,000 টাকা প্লাস সামথিং স্যালারি কিন্তু পাবে। তো অবশ্যই তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এখানে এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে তারাও যোগ্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মার্কসবিন। এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে সার্টিফিকেট থাকতে হবে। তার প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ কিন্তু করবে। আর এখানে তোমাদের এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের বয়স 21 থেকে কিন্তু 40-এর মধ্যে হতে হবে। যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে যোগ্য। এসসি এসটি প্রার্থী 5 বছরের ছাড় পাবে। আর এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 400 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে। এসসি এসটি হয়ে থাকলে তোমাদের আবেদনের মূল্য কিন্তু দিতে হবে। 3 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে পে স্কেলের মান তোমরা দেখতে পাচ্ছ 16,050 টাকা রয়েছে, 21,400 টাকা। এখানে 22,000 সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রত্যেকে যোগ্য। যারা এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে অবশ্যই কম্পিউটারে তোমাদের টাইপিং কিন্তু জানা থাকতে হবে। যেখানে 30টি ওয়ার্ড পার মিনিট তোমরা সময় কিন্তু পেয়ে যাবে। আর 6 মাসের তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন, অবশ্যই ম্যান্ডেটারি। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য হবে। তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে ফিস দেখতে পাচ্ছ তোমাদের যারা ইউআর প্রার্থী 400 টাকা, যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 200 টাকা কিন্তু আবেদনের মূল্য কিন্তু পেয়ে যাবে। তারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে একটা ভ্যাকান্সির জন্য দেখতে পাচ্ছ তোমরা 10 জন কিন্তু ডাক পাবে। তো রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, এর ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্ট অর্থাৎ সিলেকশন কিন্তু করাবে। তো কেউ হাতছাড়া করবে না। প্রত্যেকটা পোস্টে তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সে পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো
তোমার 4 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে চাও, যেখানে স্টেনোগ্রাফার এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে এখানে বেতন কিন্তু ভালো লেভেলের একটা স্যালারি রয়েছে, 20,775 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর ধীরে ধীরে তোমাদের বেতন 27,300 টাকা। এখানে এডুকেশনাল করেছেন যারা গ্র্যাজুয়েট করবে তারা প্রত্যেকে যোগ্য, যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে এলিজিবিলিটি অর্থাৎ প্রত্যেকে মাস্ট হ্যাভ, তোমাদের প্রত্যেকে ডিসক্রিপ্ট টাইপের তোমাদের 100টি ওয়ার্ড তোলার দক্ষতা কিন্তু থাকতে হবে পার মিনিট, শর্ট হ্যান্ডে, ইংলিশ ওয়ার্ডের টাইপিংয়ে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। আর অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেট 6 মাসে কিন্তু থাকতেই হবে, তারপরে তোমরা যোগ্য হবে। আর এখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যারা SC/ST প্রার্থী তারা 5 বছর ছাড়। অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ক্যাটাগরি তাদের 500 টাকা, SC/ST হয়ে থাকলে তোমাদের 250 টাকা আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। এখানে যারা SC/ST প্রার্থী তাদের 250 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর এখানে একটা ভ্যাকান্সির জন্য অর্থাৎ তোমরা 3 জন ইন্টারভিউতে ডাক পাবে। তো রিটেন এক্সাম তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে এটা রিক্রুটমেন্ট করেছে। এটা কীভাবে রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস কি সেটা আমরা দেখে দিচ্ছি, এটা কত নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে। এখানে অনলাইনে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে আবেদন করার জন্য প্রথমত তোমাদের অফিসিয়াল পোর্টালে তোমাদের প্রবেশ করতে হবে। তো ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে যুক্ত হয়ে যাও। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখানে যখনই ক্লিক করবে তোমাদের অনলাইন পোর্টাল অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু খুলে যাবে। তো এটা অনলাইন আবেদন শুরু হয়েছে 27/5/2025 থেকে, অর্থাৎ মে মাসের 27 তারিখে ফর্ম ফিল আপ শুরু, যেখানে তোমাদের জুন মাসের 26 তারিখ লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এখানে ইম্পর্টেন্ট ডেট কিন্তু উল্লেখ করেছে। নোটিশটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে আমি আলোচনা করছি, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সিলেবাস কিন্তু আলাদা আলাদা। আমি একটা সিলেবাস দেখাচ্ছি, আর প্রত্যেকটা এই নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা প্রত্যেকের সিলেবাস কিন্তু চেক আউট কিন্তু করে নেবে। যারা গ্রুপ ডি এবং পিওন পদে ফর্ম ফিল আপ করবে 75 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, 2 ঘন্টা কিন্তু সময় পাবে। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 4টা ভাগে বিভক্ত। তো লেটার রাইটিং এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের 25 মার্কের একটা লেটার লিখতে হবে, যেহেতু তোমাদের 25 মার্কস তোমরা পাবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকবে না। দেখতে পাচ্ছ হ্যান্ড রাইটিং টেস্ট এখানে তোমাদের থাকছে, যেখানে 25 মার্ক। জেনারেল নলেজ এবং তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন 25 মার্ক এটা তোমরা পেয়ে যাবে। আর ভাইবা অর্থাৎ ইন্টারভিউ তোমাদের থাকছে 25 নাম্বার। টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে কিন্তু জব পোস্টে কিন্তু পেয়ে যাবে, যেটা তোমাদের গ্রুপ ডি এবং পিওন পোস্টের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা প্রত্যেকের সিলেবাসগুলো চেক আউট কিন্তু করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার শর্ট হ্যান্ডে টাইপিং থাকছে, ভাইবা ইন্টারভিউ এটা কোন পোস্টের ক্ষেত্রে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমার থাকছে। এটা নোটিশটা তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেল পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই নোটিফিকেশনটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। নোটিফিকেশনের এটা হলো মেমো নাম্বার, তোমরা দেখতে পেয়ে যাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, তোমার 23শে মে 2025 নোটিশন প্রকাশিত হয়েছে। নোটিশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ বা ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড কিন্তু প্রত্যেকে করতে পারবে। আসলে প্রত্যেকে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।